সারাদিনের ব্যস্ততার মধ্য থেকে আপনি একটি সময় এমন বের করেন যে সময়টা আপনি আপনার নিজেকে দিবেন বলতে ওই সময়টা আপনি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাবেন। অনেকে বলবে যে সারাদিন আমি অফিসে কাজ করি, বিভিন্ন কাজ করি, আমার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করি, হালাল উপার্জন করি। হালাল উপার্জন করা অবশ্যই এটা ভালো কাজ। আপনি মানুষকে একটি কথা বলছেন, এটাও ভালো কাজ। আপনি একটি কথা শুনছেন, এটাও ভালো কাজ। মানুষের কল্যাণে কাজ করছেন, এটাও ভালো কাজ। এই সমস্ত কাজের মধ্য থেকে, এই সমস্ত ব্যস্ততার মধ্য থেকে আপনি একটি সময় এমন বের করেন যে সময়টা শুধু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান করবেন। একটু আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি বাড়িয়ে দেখেন কি শান্তি, আসল মজাটা কোথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সমস্ত সাহাবাদের কথা শুনতেন, দুঃখের কথা শুনতেন, সুখের কথা শুনতেন, বিভিন্ন সমস্যার সমাধান করে দিতেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আল্লাহ তাআলা সান্নিধ্যে চলে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন আজওয়াজ মুতাহহারা ছিল, 4 জন কন্যা সন্তান ছিল, পারিবারিক ব্যস্ততা ছিল, সামাজিক ব্যস্ততা ছিল, সমস্ত সাহাবাদের সমস্যার সমাধান করতেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন। অনেক সময় রাত্রে স্ত্রীকে বলতেন যে এখন তো তোমাকে সময় দেওয়ার আমার সময়, এখন যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলাকে কত সময় দিয়েছেন। আমরাও প্রতিদিনের ব্যস্ততার মধ্যে থেকে একটি সময় এমন বের করব যে সময়টা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিব। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি তখন আমরা আসল মজাটা পাবো। আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি বাড়ানোর কি যে একটা স্বাদ সেটা আমরা গ্রহণ করতে পারবো।